সকালে যদি এরকম মজাদার একটি নাস্তা থাকে তাহলে আর কি লাগে, আর কিছুই লাগে না, শুধু এটা হলেই হবে। প্রত্যেকটা মানুষ খেয়ে খুব পছন্দ করবে, একবার খাওয়ালে বারবার খাওয়াতে আবদার করবে এবং প্রশংসা কুড়াবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 1 কাপ ময়দা নিব, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দেব। তারপরে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম এজন্যই দিব যেন হচ্ছে ডোটা সফট হয় এবং নাস্তাটা যেন শক্ত না হয়ে যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তারপর কিছুটা আলু চটকে নিব ডোটা বানানো হয়ে গেলে। তারপর হচ্ছে একটা প্যানে হচ্ছে কিছু পেঁয়াজ দেব, কাঁচামরিচ দেব, তারপর একটু রান্না করব, তারপর আদা কুচি দেব, তারপর একটু নাড়াচাড়া করে 2টা ডিম দিয়ে দেব। 2টা ডিম দেওয়া হয়ে গেলে 2টা ডিম একসাথে মিশাবো না, 2টা ডিম হচ্ছে এক সাইডে হচ্ছে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে একসাথে হচ্ছে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। দেখেন ঠিক এরকমভাবে মিশানো হয়ে গেলে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। এই নাস্তাটা এতটাই মজাদার যে আপনি যাকেই খাবেন সেই দ্বিতীয়বার আবার বলবে আবার নাস্তাটা বানাও, ইয়াম্মি বলতে বাধ্য এবং প্রশংসা তো কুড়াবেনই। তারপরে এর মধ্যে হচ্ছে আলুটা রান্না হয়ে গেলে তারপর হচ্ছে সিদ্ধ করে ডিমটা রান্না হয়ে গেলে সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে একটা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিয়ে দিব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু টেস্টটাও বেশি হবে না, এটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তারপর কিছুটা হচ্ছে ধনেপাতা দিয়ে দেব। তারপর এটাকে রান্না করে এক সাইডে রেখে দেব। ঠিক এরকম যখন হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে এক সাইডে রেখে দেব। তারপর যে ডো কেটে রেখেছিলাম সেই ডোটাকে হচ্ছে ছোট ছোট করে লিচি কেটে নেব, যেমন লুচি বানাই ওরকম ছোট ছোট করে লিচি কেটে নেব। তারপর একটা ছোট্ট একটা রুটি বানিয়ে নেব। আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই যে এরকম একটা ছোট্ট একটা রুটি বানাবো, মাঝখানে একটা ডো দেব, তারপরে হচ্ছে 2 পাশ থেকে হচ্ছে 4 পাশে হচ্ছে পানি দিয়ে হচ্ছে এটাকে সিল করে দেব। 2 পাশ থেকে হচ্ছে এটাকে ভাঁজ করে 4টা ভাঁজ করব। এই যে দেখেন কি সুন্দর একটা পকেট নাস্তা হয়ে গেল, ঠিক এরকম একটা পকেট নাস্তা হবে। এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, চারপাশে হচ্ছে পানি দিয়ে সিল করে দিতে হবে এবং 2 পাশে 2টা ভাঁজ করে তারপরে এরকম করে একটা পকেট নাস্তা বানাতে হবে যেরকম ভিডিওতে দেখাচ্ছি। তারপর অল্প তেলে ভেজে নিতে হবে, ডুবো তেলে না, যেন নাস্তাটা হচ্ছে অর্ধেক ডুবে যায় তেলের মধ্যে, বাকিটা ফাঁকা থাকবে। দেখেন কত সুন্দর হয়েছে। পরে যখন লাল লাল হয়ে যাবে উল্টে পাল্টে হচ্ছে উঠিয়ে নেব। অবশ্যই লো থেকে মিডিয়াম হিটের মধ্যে ভাজতে হবে। দেখেন কি মজার নাস্তা হয়ে গেল। এরকম একটা নাস্তা যদি কারোর সামনে দেন সে খুশি হতে বাধ্য হবে, দেখেই খুশি হয়ে যাবে এবং খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা পাবেন। প্রত্যেকটা নাস্তাই খুব মজা হয়েছে। দেখেন কি মজার নাস্তা, ছোট বড় সবারই খুব পছন্দের নাস্তা এটা। সবাই বলবে যে আবার বানাও এবং আপনি প্রশংসা কুড়াবেন। প্রত্যেকটা নাস্তাই খেতে ভীষণ মজাদার।